WBUTTEP এর সেমিস্টার 1 বিএডে ইপিসি 1-এ যে তোমাদের প্র্যাকটিকামটি রয়েছে, ডিজাইন ভোকাবুলারি গেমস টু এনহ্যান্স ইউর ভোকাবুলারি, এই প্র্যাকটিকামটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে তোমরা তোমাদের স্যার বা ম্যামেদের কৃতজ্ঞতা জানিয়ে এভাবে একটি কৃতজ্ঞতা স্বীকার তোমরা লিখে নেবে। এরপর তোমরা তোমাদের সূচিপত্রটি তৈরি করবে, যেখানে তোমাদের প্র্যাকটিকামটির বিষয়বস্তুগুলি লেখা থাকবে। তারপর তোমরা এভাবে চ্যাপ্টার 1 দিয়ে সেখানে ইপিসি ধারণা বা ইপিসি কি, ইপিসি শব্দটির পুরো নাম, যে এই যে এনহ্যান্সমেন্ট অফ প্রফেশনাল ক্যাপাসিটি, এইসব নিয়ে ইপিসি নিয়ে একটা কিছু ধারণা দিলে। তারপর তোমরা লিখবে ইপিসির গুরুত্ব কী রয়েছে। এরপর তোমরা ইপিসির উদ্দেশ্য লিখে নেবে কিছু কিছু। তারপর তোমরা চলে আসবে পঠন ও পাঠের প্রতিফলন, সেখানেও কিছু কথা লিখলে। এরপর তোমরা পাঠ্যক্রমে পঠন ও পাঠের প্রতিফলনের যে গুরুত্ব সেগুলি তোমরা লিখে নেবে। তারপর তোমরা পঠন ও পাঠের প্রতিফলনের যে উদ্দেশ্য রয়েছে সেগুলি লিখবে এভাবে হেডিং দিয়ে দিয়ে। তারপর তোমরা চ্যাপ্টার 2-তে চলে আসবে, যেখানে তোমরা প্রকল্পের পদ্ধতিটি লিখে নেবে, প্রকল্পটির উদ্দেশ্য লিখবে, প্রকল্প নির্বাচনের কারণ লিখবে। এরপর তোমরা চ্যাপ্টার 3 দেবে, যেখানে শিক্ষার্থীদের মধ্যে শব্দভাণ্ডার বৃদ্ধি করার জন্য যে খেলাগুলি নির্বাচন করেছো সেগুলি উদাহরণ সমেত নিচে দেবে। এখানে যেরকম 5টি খেলা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে তোমাদের নিজেদের মনোমতো বা যদি কলেজ থেকে বলা হয় 2টি বা 3টি বা 4টি খেলা, সেভাবে তোমরা লিখে নেবে। এখানে দেখো প্রথম খেলাটি রয়েছে এলোমেলো সজ্জাক্রম থেকে শব্দ গঠন। তো খেলাগুলি খেলানোর আগে তোমাদেরকে খেলার নির্দেশনাবলীগুলি লিখে নিতে হবে। তারপর উদাহরণস্বরূপ তোমরা সেভাবে লিখবে। তারপরে সেই খেলাটির যে শিক্ষাগত উপযোগিতা রয়েছে সেটি লিখবে। এরপর তোমরা উপসংহার দেবে। একইভাবে তোমরা দ্বিতীয় খেলাটিতে চলে যাবে, যেখানে সমার্থক শব্দ, সেই খেলার নির্দেশাবলীগুলি লিখে নেবে। এরপর উদাহরণ দিয়ে বোঝাবে যে সমার্থক শব্দ যে খেলাটি করিয়েছো সেটি কীভাবে খেলালে তুমি, যে কথার কী কী সমার্থক শব্দ রয়েছে বা আগুনের কী কী সমার্থক শব্দ রয়েছে, এইসব জিনিসগুলি। এরপর সেই খেলাটির যে শিক্ষাগত উপযোগিতা রয়েছে সেগুলি দেবে। তারপর তোমরা উপসংহার দেবে। একইভাবে তোমরা যখন তৃতীয় খেলাটি লিখবে, কোনো শব্দের শেষের অক্ষর দিয়ে নতুন শব্দ গঠন, তো খেলাটির জন্য একটা নির্দেশাবলী থাকবে। এরপর তোমরা সেই খেলাটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে যে কীভাবে তোমরা খেলাটি কন্ডাক্ট করিয়েছো। এরপর সেই খেলাটির শিক্ষাগত উপযোগিতা দেবে এবং উপসংহার দেবে। তারপর তোমরা 4 নম্বর খেলাতে চলে আসবে, যেখানে দেখো লেখা আছে শব্দ থেকে শব্দ লেখো। এই খেলাটির জন্য একইভাবে তোমাদের খেলার নির্দেশাবলী একটা দিতে হবে। তারপর সেই খেলাটি উদাহরণস্বরূপ বোঝাতে হবে যে কীভাবে তোমরা করিয়েছো, সম্ভাব্য উত্তর কী কী এসছে সেগুলি তোমরা লিখে দিলে। এরপর খেলাটির শিক্ষাগত উপযোগিতা কিন্তু লাগবেই, সবশেষে তোমাদের উপসংহারটা দিয়ে দিতে হবে। এরপর পঞ্চম খেলাটি অর্থপূর্ণ শব্দ খোঁজো। এই খেলাটির জন্য তোমাদের যে নির্দেশাবলী রয়েছে সেগুলি লিখলে। এরপর খেলাটি কীভাবে তোমরা খেলাটি জিনিসটা কীভাবে উপস্থাপন করেছো সেই জিনিসটা তোমরা একটা ছক আকারে দিয়েছো। এরপর এই খেলাটির যে শিক্ষাগত উপযোগিতা রয়েছে সেটাও দিয়ে দিলে। তারপর তোমরা উপসংহার দেবে ওই খেলাটির জন্য। সবশেষে চ্যাপ্টার 4-এতে কী থাকবে, যে শিক্ষণীয় বিষয়, অর্থাৎ এই খেলাগুলি খেলার পরে শিক্ষার্থীদের মধ্যে কী শিখতে পারলো তারা, সেটা কিছুটা লিখে নিলে। এরপর তোমরা উপসংহার দিয়ে দেবে। ঠিক আছে, এভাবে উপসংহারটা তোমরা লিখে নেবে। এরপর তোমরা রেফারেন্স বা গ্রন্থপঞ্জিকা দিতে পারো যদি তোমাদের দিতে বলা হয়।